তোমরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আছো যারা এবার এমটিএস পরীক্ষা দিতে চলেছো। আচ্ছা, এমটিএস পরীক্ষায় ইংলিশ থেকে 25টা প্রশ্ন আসবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3, মোট 75 নম্বর। তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্য বলে দিই, এই 75 নম্বরের মধ্যে ভালো স্কোর করতে না পারলে কিন্তু হবে না, চাকরি হবে না এবারে, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের বা তোমরা যদি এটা জেনে যাও যে এমটিএস পরীক্ষায় গতবারে কোথা থেকে বারবার রিপিট করেছিল প্রশ্ন, তাহলে তোমাদের সুবিধা হয় না? ঠিক আছে, চলো তোমাদের সুবিধার জন্যই কিন্তু আজকে এই ক্লাসটা আমি নিয়ে এসেছি। তোমাদের আর কোয়েশ্চেন ঘাটাঘাটি করে খুঁজতে হবে না, আমি তোমাদের জন্য একদম কষ্ট করে ঘেঁটে ঘুটে নিয়ে এসেছি সেই কোয়েশ্চেনগুলো যেগুলো কিন্তু এসএসসি এমটিএস পরীক্ষায় বিভিন্ন শিফটে বারবার রিপিট হয়েছে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে যারা যারা আগামী এমটিএস পরীক্ষা দিতে চলেছো। তাই তোমাদের উদ্দেশ্যেই বলছি, যারা যারা এই ক্লাসটা দেখছো, ক্লাসটা একদম প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু মিস করে যেতে পারো। অতএব সেই জিনিসটা মাথায় রাখো এবং ক্লাসটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো আমি ক্লাস শুরু করছি। প্রথমে বলে দিয়ে যে এই টাইপের কোশ্চেনগুলো আমি আজকে যে টাইপের কোশ্চেনগুলো করাবো সেগুলোকে বলে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা কি একটু খায় না মাথায় দেয় তোমাদেরকে একটু প্রথমে জানিয়ে দিই। এই দেখো এইখানে বলেছে, এইখানে একটা কিছু হেডলাইন যদি নাও পড়তে পারো তাহলে এইখান থেকে দেখে নেবে যে সমস্ত কোয়েশ্চেন সেন্টেন্স ইমপ্রুভমেন্টের হবে সেখানে সেন্টেন্সের মধ্যে কোনো একটা শব্দে বা অনেকগুলো শব্দের তলায় আন্ডারলাইন করা থাকবে। যেমন এইখানে দেখতে পাচ্ছি যে হেভিয়ার, এই কথাটার তলায় আন্ডারলাইন করা আছে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে হেভিয়ারের পরিবর্তে কোন অপশানটা কারেক্ট অপশান হবে এই 4টে অপশানের মধ্যে থেকে খুঁজে বের করা, ঠিক আছে? এইবার নিয়ম না জানলে কিছু বা টেকনিক না জানলে তুমি কিভাবে বের করবে? তুমি কিভাবে বের করবে যে কোনটা সঠিক হবে বা আদৌ এটা সঠিক কিনা বা আদৌ এটা ভুল কিনা, কিভাবে বের করবে? চলো সেই টেকনিকগুলো শিখে নেব। বলেছে দিস অ্যালমিরা ইজ মেড আপ অফ হেভিয়ার মেটাল। এইবার আসছে প্রথম ট্রিক্স, প্রথম টেকনিক। যদি দেখো কোনো বাক্যে, যে কোনো বাক্য হোক, ইংরেজির কোনো বাক্যে কোনো শব্দের শেষে লাস্টে ইয়ার যুক্ত রয়েছে, ঠিক আছে, অথবা কোনো শব্দের আগে মোর যুক্ত রয়েছে, ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি হেভিয়ার, অথবা যদি বাক্যের মধ্যে মোর কোথাও থাকতো, ঠিক আছে, মোর তারপরে কোনো একটা অ্যাডজেক্টিভ, কোনো একটা বিশেষণ রয়েছে, তাহলে আমাদের মাথায় সঙ্গে সঙ্গে কি আসবে? সেই বাক্যটার মধ্যে অবশ্যই দেন কথাটা থাকতে হবে। দেন কথাটা যদি না থাকে তাহলে সেই বাক্যটা ভুল আছে। এই বাক্যটার মধ্যে কোথাও দেন কথাটা দেখতে পাচ্ছ? দেন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, নেই দেন কথাটা। তার মানে এখানে এই হেভিয়ারটা হবে না, হেভিয়ারটা হবে না। তাহলে এইখানে কি হেভিয়েস্ট হবে, লাস্টে ইএসটি যুক্ত হবে? মোস্ট হেভিয়ার হবে, মোস্ট হেভিয়েস্ট হবে, নাকি শুধু হেভি হবে? দেখো, যদি বাক্যে মোস্ট বসতে হয়, ঠিক আছে, মোস্ট বসতে হয়, বা শব্দের শেষে ইএসটি যুক্ত করে, বা আরও বলা ভালো যে অ্যাডজেক্টিভ বা বিশেষণের শেষে, বিশেষণের শেষে ইএসটি যুক্ত করে বসতে হয়, তাহলে তাহলে অবশ্যই সেই বিশেষণের আগে বা মোস্ট কথাটার আগে একটা দি যুক্ত করতে হবে আমাকে। অর্থাৎ এই যে মোস্টটা আমি যদি বসাবো, এইখানে ধরো এর পরিবর্তে মোস্ট বসালাম, এর আগে কি দি আছে? দি কি আছে? না, আমি দেখতে পাচ্ছি অফ আছে, দি নেই, তাহলে মোস্ট হবে না, এটাও হবে না, এবং হেভিয়েস্টও হবে না, কোনোটাই হবে না। তাহলে এইখানে কি হবে? অপশান ডি কারেক্ট অপশান হয়ে যাবে, হেভি। আচ্ছা, এই যে আমি বলছি অ্যাডজেক্টিভের শেষে ইআর যুক্ত হচ্ছে, ইএসটি যুক্ত হচ্ছে, অথবা কোনো কোনো অ্যাডজেক্টিভের সামনে মোর অথবা মোস্ট যুক্ত হচ্ছে, এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য বিশেষ করে, ঠিক আছে? চলো এবার আমরা যত ভিডিওটাতে এগোবো তত এই ডিগ্রিটা আমরা খুব ভালো করে খোলসা করে বুঝতে পারবো এবং বাক্যে এগুলো বসার নিয়ম বুঝতে পারবো খুব ভালো করে। কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম? না, তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে। আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে। তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান,
আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন? কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে। অবশ্যই বলবো, তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না। তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে, একদম মোদ্দা কথা বললাম, পাতি কথা। তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও, তুমি তোমার ভয় থাকে, সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের, এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি। সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে, সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে। এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ ফ্রিতে, ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে, এবং 2 বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, সেটা অত্যন্ত কম দামে। কত কম দামে, কত স্পেশাল অফার, কত ছাড় আছে, সমস্ত কিছু জানার জন্য এবং কীভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর 8961997944-এ কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। জানতে চাও কোন কোন কোর্স রয়েছে? দেখে নাও একটু। আমাদের এসএসসির জন্য, পুলিশের জন্য, রেলের জন্য, ডাব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো। আমি তো বলবো বাবা, কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে। চলো এবার ক্লাসে ফিরছি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? বলেছে ফুড প্রাইসেস ইন সুইজারল্যান্ড আর এক্সপেন্সিভার টু দ্য রেস্ট অফ ওয়েস্টার্ন ইউরোপ। এইবার আমি তোমাকে কি বলেছি যে এক্সপেন্সিভার লাস্টে ইয়ার যুক্ত রয়েছে, তার মানে এই বাক্যটা কি লাস্টে ইয়ার যুক্ত রয়েছে, তার মানেটা কি? তার মানেটা কি? এইখানে বাক্যে অবশ্যই একটা দেন থাকতে হবে, অবশ্যই একটা দেন থাকতে হবে। তাহলে দেন এইখানে অপশান সিতে আছে নেই, অপশান ডিতে আছে নেই, তাহলে এইখানে অপশান এ আর বিতে দেন আছে। এবার তাহলে কি হবে? দ্য মোস্ট এক্সপেন্সিভ হবে নাকি মোর এক্সপেন্সিভ হবে? মোস্ট এক্সপেন্সিভ হবে, দ্য মোস্ট এক্সপেন্সিভ হবে, না মোর এক্সপেন্সিভ হবে? তা সাধারণত যে সমস্ত বাক্যে দেন বসে বা ইয়ার যুক্ত হয় সেই সমস্ত বাক্যের তুলনা বোঝায়। এবার তুলনা বোঝাতে গেলে হয় লাস্টে কোনো শব্দের শেষে ইয়ার যুক্ত হবে, না হলে মোর যুক্ত হবে। যেখানে দা এবং মোস্ট থাকবে সেইখানে দেন বসবে না। দেন এবং দা, মোস্ট এই শব্দগুলো একসাথে বাক্যের মধ্যে বসতে পারে না, সেই বাক্যটা ভুল। বোঝা গেছে? তার মানে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। এখানে মোর আছে, দেন আছে, দেনের সঙ্গে মোর একই বাক্যে বসতে পারে, অথবা কোনো অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত হয়ে সেই শব্দটা বসতে পারে দেনের সঙ্গে, অন্য কোনো কিছু বসবে না। চলো নেক্সট। মনীষা হ্যাড এ গ্রেট ফিলিং ফর দোজ হু ওয়্যার জুনিয়র দ্যান হার। এইবার এইখানে কি কোথাও দেখতে পাচ্ছ যে কোনো শব্দের শেষে ইয়ার যুক্ত আছে? না, ইয়ার যুক্ত নেই। কোনো শব্দের শেষে বা শব্দের আগে মোর কথাটা যুক্ত আছে? না, সেটাও কিন্তু নেই। তাহলে এইখানে প্রবলেমটা কি? কিছু কিছু শব্দ আছে না, কিছু কিছু শব্দ আছে যেগুলো ইটসেলফ, সেগুলো নিজেই কম্প্যারিজন বোঝায়, তার জন্য আলাদা করে দেন বোঝাতে হয় না বা দেন বসাতে হয় না। চলো আমরা সেই সমস্ত শব্দগুলো একটু ভালো করে নোট করে নিই। যারা যারা ক্লাসটা করছো তাদের উদ্দেশ্যে বলছি, এই যে আমি এখন যে জিনিসটা করাতে চলেছি সেখান থেকে 100% প্রশ্ন আসবে প্রতিটা এক্সামে। সেন্ট্রালের এক্সাম বলো, রাজ্যের এক্সাম বলো, প্রতিটা এক্সামে প্রশ্ন আসে এখান থেকে। অতএব ভালো করে নোট করে নাও কোন কোন শব্দগুলো ইটসেলফ নিজেই তুলনামূলক, তাদের তুলনা করার জন্য এদের পরে আর দেন বসাতে হয় না। এদের পরে দেন বসে না, কি বসে? টু বসে। সেই সেই শব্দগুলো দেখে নাও। জুনিয়র মানে তুলনায় ছোট, বয়সে ছোট। সিনিয়র মানে তুলনায় বয়সে বড়, ঠিক আছে? সুপিরিয়র মানে কোয়ালিটিতে তুলনামূলক ভালো। ইনফেরিয়র মানে হচ্ছে কোয়ালিটিতে তুলনামূলকভাবে খারাপ, ঠিক আছে? প্রেফার মানে হচ্ছে যেটাকে তুলনামূলকভাবে আমরা বেশি পছন্দ করি। প্রায়ার
যে জিনিসটাকে বা যে জনকে বা যাকে আমরা অন্যদের তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিই। এই প্রতিটা শব্দ প্রেফার, প্রায়ার, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, এইগুলো শব্দগুলো ইটসেলফ নিজেরাই তুলনা বোঝায়, অর্থাৎ আলাদা করে তুলনা বোঝানোর জন্য এদের সঙ্গে কিন্তু দেন যুক্ত করার প্রয়োজন হয় না, এদের সঙ্গে তাই আমরা টু যুক্ত করি। অনেকে অনেক জায়গায় এই সমস্ত শব্দের সঙ্গে দেন যুক্ত করে দেবে এবং ভুল দিয়ে দেবে, তাই আমাদের কিন্তু এটা জেনে ঠিকটা লিখে আসতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ঠিক, বোঝা গেছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নগুলোই আসবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা। চলো দেখে নি। সলভিং দ্য রিডল গিভেন বাই আওয়ার টিচার ইজ ফার্দার বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। ঠিক আছে, তা এই জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু এখনো অত গভীরে যাইনি, আমরা এই কোশ্চেনটাকে সরিয়ে রেখে আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। বলছে অসমিয়াম ইজ হেভি মেটাল ইন দি পিরিয়ডিক টেবিল। অসমিয়াম ইজ হেভি মেটাল ইন দি পিরিয়ডিক টেবিল। তাহলে স্যার এখানে তো স্যার ঠিকই আছে, এখানে তো তুলনাও বোঝাচ্ছে না, বা আগে দাও যুক্ত নেই, তাহলে তো স্যার হেভি ঠিকই আছে। আর যদি ঠিকই থাকবে রে বাবা, তাহলে এখানে চারটে অপশন কেন দিয়েছে? নিশ্চয়ই ভুল আছে। তাহলে কি কি ভুল আছে? এইখানে কি মোর হেভি বসাতে পারবো না? বাক্যে তো দেন নেই, মোর হেভি বসাতে পারবো না। হেভিয়ার বসাতে পারবো, হেভিয়ারও তো লাস্টে তো ইয়ার যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে তো দেন লাগবে বাক্যে। বাক্যে কি দেন আছে? না, নেই। তাহলে এইখানে দ্য হেভিয়েস্ট এবং দ্য মোস্ট হেভি, এই দুটোর মধ্যে কোনটা বসবে? তার মানে কিছু কিছু শব্দ আছে যে, বা কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যার শেষে ইএসটি যুক্ত করে সেটাকে আমরা সুপারলেটিভ করি, অথবা কিছু কিছু শব্দ আছে যার সামনে আমরা মোস্ট যুক্ত করি, দ্য মোস্ট যুক্ত করে সেটাকে সুপারলেটিভ মানে হচ্ছে সবচেয়ে ভালো অথবা সবচেয়ে খারাপ বলি। তাহলে এইখানে কোনটা হবে? হেভির সঙ্গে আমরা কি যুক্ত করব? শেষে ইএসটি যুক্ত করব না আগে মোস্ট যুক্ত করব? কোনটা হবে? আমি যদি বলি যে চোখ বন্ধ করো এবং উচ্চারণ করো হেভি, হেভি, তার মানে কি? দেখো, আমরা দুবারের বেলায় শব্দটা উচ্চারণ করতে পারছি, মানে নিঃশ্বাস আমাদের একবার ভেঙে আরেকবার নিঃশ্বাস নিয়ে তারপরে উচ্চারণ করতে হচ্ছে, দুবারের উচ্চারণে হেভি, হেভি। ঠিক আছে, দুবারের উচ্চারণে। তা যেই সমস্ত শব্দ আমরা একবারে অথবা ম্যাক্সিমাম দুবার শ্বাস নিয়ে উচ্চারণ করে ফেলতে পারি, ঠিক আছে, অর্থাৎ এক নিঃশ্বাসে অথবা দুবার নিঃশ্বাস নিয়ে মিনিমাম উচ্চারণ করে ফেলতে পারি, সেই সমস্ত শব্দের শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করব অথবা ইএসটি যুক্ত করে সেটাকে সুপারলেটিভ করব। ঠিক আছে, সুপারলেটিভ মানে হচ্ছে সব থেকে ভালো, সব থেকে খারাপ, আর কম্পারেটিভ মানে হচ্ছে তুলনামূলকভাবে এর তুলনায় ভালো অথবা এর তুলনায় খারাপ। তার মানে এখানে হেভি কি হলো? হেভি, হেভি, হেভি। তার মানে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি কি না, আরেকবার নিঃশ্বাস নিতে হচ্ছে, দুবার নিঃশ্বাস নিতে হচ্ছে, তার মানে কি দুবারে উচ্চারণ করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা লাস্টে ইএসটি যুক্ত করে দ্য হেভিয়েস্ট, আগে মোস্ট আমরা যুক্ত করব না, এখানে করব হেভিয়েস্ট, দ্য হেভিয়েস্ট। ঠিক আছে, তাহলে অসমিয়াম ইজ দ্য হেভিয়েস্ট মেটাল ইন দি পিরিয়ডিক টেবিল হয়ে গেল। নেক্সট, দ্য গ্রেপস টেস্ট সুইটেস্ট। আবার দেখো ভুল দিয়ে দিয়েছে, সুইটের লাস্টে ইএসটি যুক্ত আছে। এবার সুইট যদি উচ্চারণ করি, সুইট একবারে উচ্চারণ হয়ে গেল, সুইট, কোনো রকম দুবার নিঃশ্বাসও নিতে হলো না, সুইট একবারে উচ্চারণ করলাম, লাস্টে ইএসটি যুক্ত আছে, কিন্তু এটা তো ভুল। আগে কি দা আছে কি? এখানে নেই তো, দা নেই তো, তাহলে কি হবে? মোর সুইটার আমরা করতে পারবো? আচ্ছা, মোর এবং কোনো অ্যাডজেক্টিভের শেষে ইয়ার একসঙ্গে বসতে পারে না, দুটোর যে কোনো একটা বসবে। সুইটার আমরা করতে পারবো না, সুইটার মানে যদি লাস্টে যদি ইয়ার যুক্ত করি তার মানে তো তুলনা, তুলনা মানে দেন থাকতে হবে, বাক্যে কোথাও দেন নেই, তার মানে এটাও বাদ। মোস্ট সুইটার, দেখো মোস্ট এবং লাস্টে ইয়ার কখনো একসঙ্গে বসবে না, কেন? কারণ মোস্ট হচ্ছে সুপারলেটিভ, ইয়ার হচ্ছে কম্পারেটিভ, তুলনা বোঝায়, বাদ। তাহলে একমাত্র অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। বোঝা গেছে? চলো নেক্সট। According to Greek mythology, Cyprus is holier city of Lydia. Is holier. আচ্ছা, এখানে হোলিয়ার কেন হবে? লাস্টে ইয়ার কেন হবে? বাক্যে কোথাও আমি দেন দেখতে পাচ্ছি?
দেন দেখতে পাচ্ছি, তার মানে তুলনা নেই, তুলনা নেই বাক্যের মধ্যে। তার মানে এখানে কি আমরা হোলিয়ার কথাটাকে ইউজ করতে পারবো? একদমই না, এটা ভুল আছে। তাহলে কি করব? আচ্ছা, মোস্ট হোলিয়েস্ট, মোস্ট এবং কোনো অ্যাডজেক্টিভ শেষে ইএসটি একসঙ্গে বসবে না, হয় মোস্ট আগে বসবে, না হয় শব্দের শেষে ইএসটি যুক্ত হয়ে সেটা সুপারলেটিভ হবে। দা হোলিয়ার কখনো হয় না, দায়ের পরে সবসময় সুপারলেটিভ ফর্ম ইএসটি যুক্ত হয়ে বসে, অথবা দায়ের পরে মোস্ট তারপরে কোনো শব্দ বসে। দায়ের সঙ্গে সবসময় সুপারলেটিভ হয়, কম্পারেটিভ হয় না, ইয়ার যুক্ত হয়ে কোনো শব্দ বসে না, অ্যাডজেক্টিভ বসে না। মোস্ট হোলি, খুব ভালো কথা, মোস্ট হোলি হতেই পারে, কিন্তু মোস্টের আগে তো একটা দা বসাতে হবে, সুপারলেটিভ করতে গেলে তো দাটা আমাকে রাখতে হবে বাক্যের মধ্যে। এখানে কি আছে? নেই। তাহলে এইখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, দা হোলিয়েস্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। আরেকটা জিনিস দেখো, কেন এখানে মোস্ট হোলি হবে না? আমি বললাম হোলি, হোলি এক নিঃশ্বাসে উচ্চারণ করলাম, তো এইখানে এর আগে আমাকে মোর মোস্ট কিছু যুক্ত করতে হবে না ডিগ্রি চেঞ্জ করার জন্য, লাস্টে ইয়ার অথবা ইএসটি যুক্ত করেই আমি ডিগ্রি চেঞ্জ করতে পারবো, যেমন এখানে করেছে। সেই জন্য দেখো হোলিয়ার হোলিয়েস্ট, এইখানে হোলিয়ারের বদলে হবে ইজ দ্য হোলিয়েস্ট সিটি অফ লিডিয়া। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে হি ইজ দ্য হেলদি পারসন। এইখানে দেখো দা রয়েছে বাক্যে, আন্ডারলাইন ওয়ার্ড, তার আগে দা রয়েছে, তার মানেটা কি? তাহলে এইখানে হয়তো সুপারলেটিভ ফর্ম বসতে পারে। এবার হেলদি, হেলদি, হেলদি এক নিঃশ্বাসে উচ্চারণ করে ফেলতে পারছি, তার মানে এর আগে মোস্ট হবে না, লাস্টে ইএসটি যুক্ত হবে, কারণ এখানে দা বলেই দিয়েছে, এখানে সুপারলেটিভ হবে, কম্পারেটিভের কোনো গল্প নেই। তাহলে এখানে মোর এর কোনো গল্প নেই, লাস্টে ইয়ার যুক্ত হওয়ার কোনো গল্প নেই। ঠিক আছে, দ্য হেলদি পারসন, তার মানে দ্য হেলদিয়েস্ট, মোস্ট হেলদি এখানে হবে না, মোর মোস্ট, লাস্টে ইএসটি যুক্ত হয়ে এটা আমাদের কারেক্ট অপশন হবে। হি ইজ দ্য হেলদিয়েস্ট পারসন আই হ্যাভ এভার মেট ইন মাই লাইফ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বোর্ডে চলে এসেছে, চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেনটা কি। অলওয়েজ কিপ ইন মাইন্ড লিনার বডিজ নিড মোর ক্যালোরিজ দেন ফ্যাটেস্ট ওয়ান। দেন বলেছে, দেন তুলনা, তার মানে লাস্টে কি ইএসটি হবে? না, লাস্টে ইয়ার যুক্ত হতে পারে অথবা মোর হতে পারে। তা ফ্যাট, ফ্যাট একবারে উচ্চারণ করছি, ফ্যাট এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে উচ্চারণ করছি, তাই উচ্চারণের জন্য এইখানে কিন্তু আমরা আগে মোর অথবা মোস্ট বসবে না, মোর তো বসবে না, এখানে দেন আছে, তার মানে লাস্টে ইয়ার যুক্ত হয়ে বসবে। ফ্যাটেস্ট হবে না, লাস্টে ইয়ার হবে, ফ্যাটও হবে না, কারণ এখানে দেন বলেছে তো তুলনা, মোর অথবা লাস্টে ইয়ার যুক্ত হবে, তাহলে মোর আগে বসাবো না, কারণ ফ্যাট একবারে উচ্চারণ করছি এক নিঃশ্বাসে, মোর মোস্ট কিচ্ছু বসবে না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দেন বসেছে, তাহলে দেন হলে সেইখানে কিন্তু দা বসবে না, দা ফ্যাটেস্ট বা লাস্টে ইএসটি যুক্ত হয়ে বসবে না, কারণ সেখানে তুলনা বোঝাচ্ছে, আর তুলনা বোঝাতে গেলে হয় মোর থাকতে হবে, নাহলে লাস্টে ইয়ার যুক্ত, এইখানে ইয়ার যুক্ত হয়ে অপশন ডি কারেক্ট অপশন হবে। ঠিক আছে, শুধু ফ্যাটও কিন্তু বসবে না। চলো এবার দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমার। দেখো এইখানে এই কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এইখানে আছে কোয়াইট, ওয়াজ কোয়াইটার। ঠিক আছে, তা এইখানে কি বাক্যের মধ্যে কোথাও তোমরা দেন দেখতে পারছো? আমি তো দেখতে পাচ্ছি না। এরপরে কি দেন দেখতে পাচ্ছ? না, এই পরে তো দেন নেই, বাক্যে কোথাও দেন নেই, তার মানে এইখানে কোয়াইটার হবে না, বুঝতেই পারছো। এইখানে দ্য কোয়াইটেস্ট কি হবে? দ্য কোয়াইটার তো হবে না, দা এর পরে ইয়ার যুক্ত হয়ে বসে না, আগেই বলেছি। দ্য কোয়াইটেস্ট কি হবে? নাকি মোস্ট কোয়াইট হবে, নাকি শুধু কোয়াইট হবে? ঠিক আছে, ঠিক আছে, কোনটা হবে? কোনটা হবে? তাহলে কোয়াইট হবে, ওয়াজ কোয়াইট অফ দ্য কমিউনিটি। অফ দ্য মানে কি? অফ দ্য মানে কি? অফ দ্য যেখানেই থাকবে না কোনো বাক্যের মধ্যে, যে কোনো ইংরেজি বাক্যে যদি অফ দ্য কথাটা থাকে, সবসময় মাথায় রাখবে সেখানে সিলেক্ট করা হচ্ছে, বেছে নেওয়া হচ্ছে, অনেক একটা গ্রুপের মধ্যে থেকে একজনকে বা কাউকে বেছে নেওয়া হচ্ছে। তাহলে এইখানে একজনের কথাই বলা হচ্ছে যে একজনকে বেছে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তা এরকম যখন আমরা একজনকে বেছে নিচ্ছি, মানে তুলনা এখানে বাক্যের মধ্যে নেই, তুলনা হচ্ছে না, এবং অফ দ্য আছে, তার মানে কি বেছে নেওয়া হচ্ছে, সিলেকশন করা হচ্ছে। আর এরকম যখন সিলেকশন করা হবে, বেছে নেওয়া হবে, তখন সেখানে আমরা সাধারণত সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। ঠিক আছে, অফ দ্য,
তার মানে হচ্ছে নির্দিষ্ট করে সেখানে সুপারলেটিভ ডিগ্রি, মানে সব থেকে ভালো বা সব থেকে খারাপ মানুষটাকেই বা সব খারাপ ভালো বা খারাপ গুণযুক্ত মানুষটাকেই সেখানে বেছে নেওয়া হচ্ছে। তাহলে এখানে কি কোয়াইট হতে পারে না, কোয়াইট হবে না। দ্য কোয়াইটেস্ট কি হবে, ঠিক আছে, দ্য কোয়াইটেস্টই হবে এখানে কারেক্ট অপশন। মোস্ট কোয়াইট কি হবে, না, কোয়াইট আমরা একবারে উচ্চারণ করছি, কোয়াইট কোয়াইট একবারে এক নিঃশ্বাসে উচ্চারণ করছি, সেই জন্য এর আগে মোস্ট অথবা মোর হবে না, এখানে হবে দ্য কোয়াইটেস্ট। অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। তাহলে কি বললাম, যেখানেই দেখবে এই যে অফ দ্য রয়েছে, অফ দ্য কথাটা রয়েছে, এরকম শব্দগুলোর পরে অফ দ্য রয়েছে, তার মানে কি, অফ দ্য মানে হচ্ছে সিলেকশন বোঝাচ্ছে, বেছে নেওয়া বোঝাচ্ছে। আর যেখানে বেছে নেওয়া বোঝাবে অনেকের মধ্যে থেকে, তার মানে বুঝে নেবে এখানে তো দেন নেই, মানে তুলনা বোঝাচ্ছে না, বেছে নিচ্ছে, মানে সেখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো, সেটা সব থেকে খারাপ বা সব থেকে ভালো। অর্থাৎ মোস্ট হবে কোনো শব্দের আগে, অথবা কোনো শব্দের শেষে বা অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত হয়ে সেটার সুপারলেটিভ হবে। এরকম যে সমস্ত শব্দগুলোর আগে মোস্ট যুক্ত করে আমরা সেটাকে সুপারলেটিভ করি, সেরকম একটা উদাহরণ হচ্ছে বিউটিফুল। দেখো বিউটিফুল আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না, বিউটিফুল, দেখবে তোমার বুকটা ওঠানামা করছে, এই যে বিউটিফুল উচ্চারণ করো, বিউটিফুল, বুকটা দু তিনবার ওঠানামা করছে, 3 থেকে 4 3বার মিনিমাম ওঠানামা করছে, তার মানে কি 3বার শ্বাস নিয়ে শব্দটা উচ্চারণ করতে হচ্ছে, এক নিঃশ্বাসে হচ্ছে না, তার মানে সেখানে একাধিকবার নিঃশ্বাস নিতে হচ্ছে, 2-এর বেশি বার, ঠিক আছে, 2 বা ততোধিকবার, 2-এর বেশি নিঃশ্বাস নিতে হচ্ছে, 2-এর বেশি বার নিঃশ্বাস নিতে হচ্ছে, সেই জন্য সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু বিউটিফুল আর বিউটিফুলেস্ট করলে হবে না, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা শিখবো। এবার তোমরা যদি চাও যে স্যার ডিগ্রির বিষয়টা একদম বেসিক থেকে আমরা শিখতে চাই যাতে পরীক্ষায় আমাদের ভালো রেজাল্ট হয়, তাহলে আজকে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও, ভিডিওর কমেন্টে, যে স্যার এই যে এই বিষয়ের যে কনসেপ্টটা আপনি শেখালেন বা যে বিষয়ের প্রশ্নগুলো আপনি করালেন সেটা আমরা বেসিক থেকে একদম শিখতে চাই। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ধামাকেদার ভিডিওতে। তোমরা কিন্তু চোখ রাখবে ইউ স্টাডিতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভালো ভালো ধামাকেদার ভিডিওর জন্য। চলো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে, টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।